নমস্কার, আমি মোনালিসা। আমি হাজির আমার এই নতুন ইউটিউব চ্যানেল কোটিপতি বাঙালি নিয়ে। কোটিপতি বাঙালিতে আপনাকে সকলকে স্বাগতম জানাই। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, যে সম্পূর্ণ বাংলায় আপনাদের মিউচুয়াল ফান্ড নিয়ে বিভিন্ন বিষয় বুঝতে সাহায্য করি। আপনি কি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু কিভাবে হবেন সেটা বুঝতে পারেন না, বা ভাবেন যে এটার জন্য হয়তো লক্ষ লক্ষ টাকা রোজগার করতে হয় তবে কোটিপতি হতে পারবো? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি আলোচনা করব কোটিপতি হতে হলে কোন স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করলে সেটা হওয়া যায়, কোটিপতিটা হওয়া যায়। আর কোটিপতি হতে হলে কিভাবে ইনভেস্ট করা উচিত সেগুলো সব বলবো একদম বাংলায়। একটা জিনিস জেনে রাখুন, যথেষ্ট সময় দিলে 1 কোটি টাকার পুঁজি তৈরি করতে খুব বেশি ইনভেস্ট কিন্তু করতে হয় না। আমার আজকের এই ভিডিওতে থাকছে 5টি প্রুভেন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে একটা স্ট্রং স্টেপ নিতে পারবেন। কোটিপতি হতে হলে শুধু টাকা জমা রাখলে চলবে না, টাকাটাকে একটা স্মার্টভাবে কাজে লাগাতে হবে, এবং সেটা কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে খুলে বলবো। কোটিপতি হওয়ার প্রথম স্টেপ হলো মাইন্ডসেট। আপনার লক্ষ্য হতে হবে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন, নট কুইক মানি। কোটিপতিরা কিন্তু টাকা বাঁচায় না, তারা টাকা ইনভেস্ট করে। টাকা তারা রিস্কটা বুঝে, প্ল্যান করে এবং ডিসিপ্লিন মেনটেন করে টাকাগুলোকে ইনভেস্ট করে। আপনার ইনকাম যতই হোক, কোটিপতি হতে হলে আপনার সেভিংসের একটা পোর্শনকে রেগুলার ইনভেস্ট করতে হবে। দ্বিতীয়ত, এসআইপি দিয়ে শুরু করুন। কোটিপতি হতে চাইলে আপনার বন্ধু হতে পারে এসআইপি। এসআইপির ফুল ফর্ম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করে আপনি মার্কেটের ভোলাটিলিটিকে বিট করতে পারেন। লং টার্মে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার টাকাকে মাল্টিপ্লাই করবে, এবং সেটা কোটিপতি হওয়ার একটা পাওয়ারফুল টুল। ধরুন আপনি প্রতি মাসে 21 বছর ধরে আপনি প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্টমেন্ট করছেন। ধরে নিচ্ছি 12% অ্যাভারেজ রিটার্ন ধরে নিচ্ছি। আপনার কর্পাস হতে পারে 1 কোটিরও বেশি। আপনি ইনভেস্ট করলেন 25,20,000, আর আপনার টাকা 4 গুণ বেড়ে 1 কোটি ছাড়িয়ে যাবে যদি আপনি 21 বছর ধরে পুরো ডিসিপ্লিনের সাথে এই টাকাটা ইনভেস্ট করেন। এটা কিন্তু একটা অ্যাভারেজ রিটার্ন ধরছি। 21 বছর ধরে এই টাকাটা ইনভেস্ট করলে রিটার্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু আরও অনেক বেশি থাকে। তৃতীয়ত, ডাইভার্সিফাই করুন। কোটিপতিরা কিন্তু একটা জায়গায় টাকা রাখেন না, তারা কিন্তু ডাইভার্সিফাই করেন। মিউচুয়াল ফান্ড, স্টকস, গোল্ড, রিয়েল এস্টেট, বিভিন্ন জায়গায় ডাইভার্সিফাই করেন। আপনার রিস্ক টলারেন্স বুঝে পোর্টফোলিও তৈরি করুন। যারা কনজারভেটিভ তারা ডেপ্ট ফান্ডও কনসিডার করতে পারেন। আর ডাইভার্সিফিকেশান হলো একটা সেক্টরে লস করলেও অন্য সেক্টর আপনার পোর্টফোলিওকে ব্যালেন্স করবে। এবার আসি চতুর্থত হলো নলেজে ইনভেস্ট করুন। কোটিপতি হতে হলে আপনার সবচেয়ে বড় অ্যাসেট হলো আপনার নলেজ। কিভাবে নলেজ সেটাও এবার দেখে নিই। ফাইন্যান্সিয়াল লিটারেসি, মার্কেট ট্রেন্ডস, ট্যাক্স প্ল্যানিং, এই সব কিছু নিয়ে আপনি যত বেশি জানবেন তত বেশি স্মার্ট ডিসিশন নিতে পারবেন। এই বিষয়ে একটা ছোট্ট ট্রিক দিই, যে আপনার স্মার্টফোনকে এন্টারটেনমেন্ট ডিভাইস না বানিয়ে আপনি একটা লার্নিং টুল বানিয়ে তুলুন। আর যদি এই জার্নিতে প্রয়োজন হয় তাহলে কোটিপতি বাঙালির সাহায্য আপনি অবশ্যই নিতে পারেন।
এবার আসি লাস্ট স্ট্র্যাটেজিতে। লাস্ট স্ট্র্যাটেজি হলো ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি। কোটিপতি হওয়ার রাস্তা কিন্তু একটা ম্যারাথন, নট এ স্প্রিন্ট। রেগুলার ইনভেস্ট করুন, মার্কেটের আপ ডাউন নিয়ে প্যানিক একদম করবেন না। ডিসিপ্লিন মেনটেন করলে আপনার পোর্টফোলিও আপনার জন্য কাজ করবে, ইভেন যখন আপনি ঘুমোচ্ছেন তখনও। সর্বশেষ বলবো, আপনি যদি কোটিপতি হতে চান তাহলে আজ থেকেই একটা প্ল্যান তৈরি করুন। এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লাগে তাহলে লাইক করুন আর কমেন্টে জানান আপনার কোন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা বেশি ভালো লাগলো, এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই কোটিপতি বাঙালি চ্যানেলে আমি বাংলা ভাষায় ফিনান্সিয়াল এডুকেশনকে অ্যাক্সেসিবল করতে চাই। আপনার সাপোর্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, ইনভেস্ট স্মার্টলি এবং স্টে ফিনান্সিয়ালি ফিয়ারলেস। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আমি মোনালিসা সবসময় হাজির, যে কোনো কমেন্টের উত্তর দেবো খুব তাড়াতাড়ি। শুধু আপনি কমেন্ট করবেন, পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।